হ্যালো বন্ধুরা, আমেরিকায় নিজের বাড়ি হলেও তাতে চলে অন্য কারোর নিয়ম। চাইলেও কেউ নিজের বাড়িতে নিজের মতো চলতে পারে না। যেমন এটা আমাদের নিজেদের বাড়ি, কিন্তু আমাদের নিজেদের বাড়ি হলেও আমরা কিন্তু আমাদের যা ইচ্ছে এখানে করতে পারি না। আমাদের নিজেদের বাড়িতেও আমাদের অন্য কারোর নিয়ম মেনে চলতে হয়। এখানে হোম ওনার্স অ্যাসোসিয়েশন বা এইচও এর পারমিশন ছাড়া নিজের বাড়িতেও কিন্তু কিচ্ছু করা যায় না। তোমাদের কিছু উদাহরণ দিই। কেউ যদি নিজের গাড়ি বাড়ির বাইরে পার্ক করতে চায়, তাহলে রাস্তার কোন সাইডে পার্ক করবে সেটাও কিন্তু হোম ওনার্স অ্যাসোসিয়েশন ঠিক করে দেয়। চলে এসেছি বাড়ির বাইরে। আমি এখন আমাদের গ্যারাজের সামনে দাঁড়িয়ে আছি। আজকে এখানে মারাত্মক ঠান্ডা, টেম্পারেচার এখন -15, যাকে বলে হাড় কাঁপানো ঠান্ডা। আর তার সাথে সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কাল রাত্রিবেলা একটু স্নোফলও হয়েছে, সেজন্য চারিদিকে একটু দেখো বরফ পড়ে আছে। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, দেখো আমাদের রাস্তার এই সাইডে এখানে একটা গাড়ি পার্ক করা আছে, আর ওই যে দূরে আরও একটা গাড়ি পার্ক করা আছে। দেখো রাস্তার ওপারে যে বাড়িগুলো আছে তারা কিন্তু চাইলেও তাদের বাড়ির সামনে তাদের নিজেদের গাড়ি পার্ক করতে পারবে না, কারণ আমাদের এখানে হোম ওনার্স অ্যাসোসিয়েশনের নিয়ম অনুযায়ী রাস্তার ওই পারে কেউ গাড়ি পার্ক করতে পারবে না। ওই পারটা হলো নো পার্কিং এরিয়া। যেহেতু রাস্তার ওই পারে ফুটপাথ বা ক্রসওয়াক রয়েছে, সেজন্য রাস্তার ওই পারে যাদের বাড়ি আছে তারা কিন্তু চাইলেও নিজেদের গাড়ি তাদের বাড়ির সামনে ওই পারে পার্ক করতে পারে না। তাদের রাস্তার এই সাইডে, মানে আমাদের এই দিকে গাড়ি পার্ক করতে হয়। এখানে বাড়ির সামনে লনে যে ঘাসটা দেখছো বা আমাদের ব্যাকইয়ার্ডে যে ঘাসটা আছে, সেটা যদি টু মাচ বড় হয়ে যায় এবং সময় মতো যদি সেই ঘাস না কাটা হয়, তাহলেও কিন্তু এইচওএ ফাইন চার্জ করে। এখানে প্রতি সপ্তাহে ট্র্যাশ পিক আপ করতে আসে, এবং ট্র্যাশ পিক আপ করে যাওয়ার পর ট্র্যাশ ক্যান যদি একদিনের বেশি বাইরে পড়ে থাকে, তাহলে কিন্তু এইচওএ ফাইন চার্জ করতে পারে। প্রথমে এইচওএ ওয়ার্নিং দেয়, তারপরে যদি একই জিনিস বারবার রিপিট হয় তখন কিন্তু তারা ফাইন চার্জ করে। এবং ফাইনের মিনিমাম অ্যামাউন্ট হলো $25। $25 থেকে শুরু করে এইচওএ $200 অবধি ফাইন চার্জ করতে পারে। ক্রিসমাসের জন্য আমরা আমাদের বাড়ির বাইরেটা লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম, তোমরা সেটা দেখেছিলে। এখানে যে কোনো ফেস্টিভ্যালের আগে কবে লাইট বাইরে লাগানো যাবে এবং সেই লাইট কতদিন অবধি রাখা যাবে, সেই সব কিছু কিন্তু এইচওএই ঠিক করে দেয়। চলে এসেছি আমাদের প্যাটিওতে। এখানে বাড়িতে যদি কোনো কনস্ট্রাকশন করতে হয়, যেমন প্যাটিও বা পারগোলা বা সুইমিং পুল করতে হয়, তাহলেও কিন্তু হোম ওনার্স অ্যাসোসিয়েশনের পারমিশন নিতে হয়, এবং তার সাথে সাথে সিটিরও পারমিশন নিতে হয়। এখানে হোম ওনার্স অ্যাসোসিয়েশন বা এইচওএ এর অনুমতি ছাড়া কিছুই করা যায় না। তবে এইচওএ বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন আছে বলেই এখানে সব কমিউনিটি এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত ওয়েল মেনটেন থাকে। সবকিছু দেখতে এত সুন্দর, এত ঝকঝকে তকতকে লাগে, কারণ কমিউনিটির বিউটিফিকেশনের দায়িত্বও এই হোম ওনার্স অ্যাসোসিয়েশন বা এইচও এর ওপর থাকে। এই যে ট্র্যাশ পিক আপের পর একদিনের বেশি ট্র্যাশ ক্যান বাইরে পড়ে থাকলে ফাইন চার্জ করা হয়, তার কিন্তু একটা কারণ আছে। একদিনের বেশি যদি এখানে ট্র্যাশ ক্যান পড়ে থাকে, তাহলে কি জায়গাটা নোংরা হবে, তার থেকে জার্মস গ্রো করবে, জার্মস স্প্রেড করবে, এবং তার সাথে সাথে এখানে কিন্তু রাকুনস, তারপরে ওপাসাম, এই সবের উপদ্রব বাড়বে। এবং এই সব কিছু যাতে না হয়, তার জন্যই কিন্তু এইচওএ বা হোম ওনার্স অ্যাসোসিয়েশন এই সব কিছু দেখাশোনা করে। তবে এইচওএ কিন্তু কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন বা কোনো বডি নয়। কমিউনিটির কিছু মানুষজন একসাথে মিলে একটা অ্যাসোসিয়েশন তৈরি করে, এবং সেটাকেই বলা হয় হোম ওনার্স অ্যাসোসিয়েশন বা এইচওএ। ভাবলাম আজকের মোমেন্টসে এইচওএ সম্বন্ধে এই ইনফরমেশনগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। বাই বাই।